সো হে গাইস হোয়াটসঅ্যাপ দিস ইজ ইতনাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তের ফিটনেস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকের কন্টেন্টটা হচ্ছে পুরোপুরি আলাদা। তোমরা যারা ম্যাক্সিমাম মানুষ ওয়েট গেইন, বাল্কিং করবো দাদা, কাটিং করবো দাদা, এইসব চক করে পড়ে থাকো, আমি তোমাদের বলবো বেস্ট কন্টেন্ট হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। তোমাদেরকে আমি শেখাবো হোয়াট ইজ বডি রিকম্পোজিশন। অনেক ইউটিউবে ভিডিওস আছে, আমি জানি না তোমরা কতটা কি কার ভিডিও দেখেছো, বাট আমি আমার 8 বছরের নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তুমি কিভাবে বডিকে তোমার রিকম্পেশন করবে আর বডি রিকম্পেশনটা অ্যাকচুয়ালি কি। তো দেখো, তোমরা বেসিক্যালি সবাই জানো যে আমি বেশি ক্যালোরি খেলে, মানে ক্যালোরি সারপ্লাসে থাকলে আমি বাল্কিং করব, আর ক্যালোরি ডেফিসিট থাকলে আমি কাটিং করব। এবার এখানে আমি কাটিং বাল্কিংকে পুরো দূরে সরিয়ে রাখলাম, শুধু ফোকাস করলাম বডি রিকম্পোজিশনে, যেটা হচ্ছে তোমার মাসল বিল্ডিং অ্যান্ড ফ্যাট লস। এই দুটো প্রসেস একসাথে হবে তোমার বডিতে। ইয়েস, তোমার মাসল বিল্ডও হবে, সাথে সাথে তোমার ফ্যাট লসও হবে। এটাকে আমরা বলবো বডি রিকম্পোজিশন। তো এই দুটো তোমরা কিভাবে করবে, কত ইজি ওয়েতে তোমরা খুব তাড়াতাড়ি তোমার বডিকে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে বডি রিকম্পোজিশনটাকে করতে পারবে, তার জন্য কিছু স্টেপস, আমি কিছু পয়েন্ট আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো, যেগুলো যদি তোমরা ফলো করো আই হোপ তোমরা খুব ভালো রেজাল্ট পাবে অ্যান্ড খুব ভালোভাবে তোমাদের প্রসেসটাকে ফলো করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বডি রিকম্পোজিশন করার জন্য কার্ডিও। কার্ডিও 3 ধরনের হয় বেসিক্যালি, দেখো যেগুলো তোমরা জিমে করে আসো নর্মাল। আমি প্রথম থেকে বলছি, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে মডারেট কার্ডিও, যেটা তোমরা সবাই করো। সাইক্লিং করো, গিয়ে কেউ ট্রেডমিল করো, গিয়ে কেউ ব্যাটল রোপ করো, হাইনিস করো, সামথিং লাইক। এগুলো হচ্ছে নর্মাল কার্ডিও, যেখানে তোমাদের হার্ট রেট একটুখানি এলিভেট হয়, বাট ওই এলিভেটেড হার্ট রেটটাকে নিয়েই তুমি কন্টিনিউ ধরে না 20 মিনিট করলে, 25 মিনিট করলে, ওই ডিউরেশনটাকেই তুমি মডারেট। তোমার হার্ট বেশি হাঁপালো না, বেশি ঘাম চলো না, বাট মডারেট তুমি দুটোকে ইউজ করে, তোমার এনার্জিটাকেও ইউজ করেছো, তুমি তোমার এক্সারসাইজটাকে ইন্টেন্সিটিটাকেও বাড়িয়েছো, হার্ট রেটটাকেও এলিভেট করেছো। দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার মডারেট কার্ডিও। সেকেন্ড হচ্ছে HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। এটাও একটা কার্ডিওর মধ্যেই পড়ে। এখানে কি করতে হয়, তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে এমন কিছু এক্সারসাইজ তোমাদেরকে দিয়ে দেওয়া হয় যেটাতে তুমি পুরোপুরি হাঁপিয়ে যাবে, একদম তুমি ফেলিওর হয়ে যাবে, তোমার হার্ট রেট একদম গরু ছাগলের মধ্যে তুমি হাঁপাবে, এতটা এলিভেট হয়ে যাবে তোমার 1 থেকে 2 মিনিটের মধ্যেই। তো এই ট্রেনিংগুলোকে বলা হয় হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, যেটা অনেক অ্যাথলিটরা করে আসে নিজেদের ফ্যাট বার্ন আর ক্যালোরিজটাকে খুব ফাস্টার ওয়েতে বার্ন করার জন্য, খুব ফাস্টার ওয়েতে ক্যালোরি বার্ন করার জন্য এই ট্রেনিংটাকে অনেকে করে থাকে। অ্যান্ড কার্ডিও থার্ড টাইপ হচ্ছে স্লো স্টেট লং ডিউরেশন কার্ডিও। ইয়েস, তুমি অনেককে দেখবে ট্রেডমিলে বড় বড় অ্যাথলিটরা আছে যারা ঘন্টার পর ঘন্টা শুধু হাঁটতে থাকে। দিস ইজ কল্ড স্লো স্টেট লং ডিউরেশন কার্ডিও। এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট সব থেকে আমাদের বডি রিকম্পেন্সের জন্য। তাহলে তোমরা কোনটা করবে? এইটা স্লো স্টেট লং ডিউরেশন কার্ডিও তোমার জন্য খুব বেনিফিশিয়াল হবে যদি তুমি বডি রিকম্পেশন করতে চাও। লাইক এখানে তোমাদের কি হচ্ছে দেখো, মানে অনেক বেশি হাঁপাচ্ছে না, হার্ট তোমার নর্মাল রেটেই থাকছে, বাট তুমি তোমার ফ্যাট বার্নিং প্রসেসটাকে ট্রিগার করতে পারছো। তুমি আস্তে 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 নর্মাল, এটা তোমাকে জিমে গিয়ে শুধু ট্রেডমিল করলেও বলছি না, তুমি যদি পার ডে কোথাও পার্কে চলে গেলে হাঁটতে, রাস্তায় চলে গেলে মর্নিং ওয়াক করতে, তোমার মোটামুটি 6 থেকে 8 কিলোমিটার মতো যদি তুমি হেঁটে নাও, 10,000 স্টেপ নিজের কভার করে নাও প্রতিদিন, এটা সব থেকে বেনিফিট হবে তোমাদের বডি রিকম্পেশন করার জন্য। এটা সব থেকে বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য, যেখানে তোমাদের হার্ট খুব বেশি হাঁপাবে না, তোমাদের মাসেলের মধ্যে গ্লুকোজটা ভরা থাকবে, যাতে তোমাদের মাসেল লস হওয়ার কোনো চান্স হবে না, বাট তাও ফ্যাট বার্ন হবে, যেহেতু এটা স্লো স্টেট লং ডিউরেশন কার্ডিও। এখানে তুমি তোমার হার্টটাকে কম হাঁপিয়ে ফ্যাট বার্নিং প্রসেসটাকে ট্রিগার করবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ওয়ার্কআউট প্যাটার্ন। ওয়ার্কআউট প্যাটার্ন আমি তোমাকে অনেক আগের ভিডিও তোমাদেরকে মানে বলেছিলাম এই করো সেই করো, বাট অ্যাজ এ বিগিনার তুমি যদি তোমাদের বডি রিকম্পোজিশন করতে চাও, তাহলে তোমাদের জন্য কোন ওয়ার্কআউট প্যাটার্নটা অ্যাকচুয়ালি কাজে দেবে দেখে নাও ভাই। নর্মালি যারা বিগিনার হয় প্রথমত বলে দাদা আমি সিঙ্গেল বডি পার্ট করবো, আজকে চেস্ট করবো, কালকে ব্যাক করবো, পরশু শোল্ডার করবো। তো ব্রো এটা একদমই তোমাদের জন্য এখন ওয়ার্কেবল নয়, কারণ তোমরা যদি নিউবিজ হয়ে থাকো, 1 বছর 2 বছর জিম করছো, তোমাদেরকে একটা মাসেল পার্টকে একবার করে যদি তুমি ট্রেন করো, তাহলে মাসে 4 বার মাত্র ট্রেনিং হচ্ছে। ধরো চেস্ট তুমি উইকে একবার ট্রেন করছো, মাসে 4 বার তুমি চেস্ট ট্রেন করছো। বাট যদি তুমি স্টাডিতে দেখো, তুমি একটা মাসেলকে যতবার করে হিট করতে পারবে সপ্তাহে, তাই তোমার তত ভালো মাসেলটা গ্রোথ করবে যদি তুমি রিকভারি প্রপার করতে পারো। লাইক তুমি যদি 2টো করে বডি পার্ট একদিনে ট্রেন করো, লাইক চেস্ট বাইসেপ বা ব্যাক ট্রাইসেপ, চেস্ট ট্রাইসেপ ব্যাক বাইসেপ, একদিনে 2টো করে বডি পার্ট ট্রেন করো, তাহলে সেটা তোমার মাসে 8 বার ট্রেন হচ্ছে একটা মাসেল। মাসে একটা বডি পার্ট তোমার 8 বার ট্রেন হচ্ছে। অনেকে পুশপুল লেগে করে থাকে, যেখানে পুরো মিক্স থাকে, ফুল বডি প্ল্যান থাকে। আমি বলবো তোমাদের জন্য ডাবল বডি পার্ট ট্রেনিং খুব বেস্ট হবে, খুব ভালো হবে যদি তোমরা বডি রিকম্পোজিশনকে প্রপারলি অ্যাচিভ করতে চাও। পয়েন্ট নাম্বার 3, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের ডায়েট। ইয়েস, বডি রিকম্পোজিশন করার জন্য আমাদের
90% রোলস প্লে করে হচ্ছে আমাদের ডায়েট, আমাদের খাওয়া দাওয়া। তোমরা অনেকে জানো হয়তো, যারা ক্যালোরি সারপ্লাস করে তাদেরকে মেনটেনেন্সের থেকে সারপ্লাসে থাকতে হয়, তবে তোমরা গেনিং করতে পারবে। মেনটেনেন্স ক্যালোরি হয় একটা, যেটা তোমাদের নর্মালি তোমার বডি ওয়েটটাকে মেনটেন করানোর জন্য তুমি মেনটেনেন্স ক্যালোরি যদি ফলো করো, তাহলে তোমার বডি হালকা ফুলকা ফ্যাট বার্ন করবে আর মাসল গেইন করবে। ওটা হচ্ছে তোমাদের মেনটেনেন্স ক্যালোরি, খুব একটা বেশি করবে, বাট হালকা ফুলকা করবে মেনটেনেন্স ক্যালোরি যদি তুমি থাকো। অ্যান্ড থার্ড হচ্ছে ক্যালোরি ডেফিসিট। মানে সাপোজ ধরুন আমি আমার উদাহরণ দিচ্ছি, আমার ধরে নাও পার ডে নিড হচ্ছে 2000 ক্যালোরি, আমি ওখান থেকে একটু ক্যালোরি ডেফিসিট করবো, 1500 ক্যালোরি যদি আমি করে দিই হুট করে, তাহলে ওটা হয়ে যাচ্ছে আমার ক্যালোরি ডেফিসিট। ঠিক আছে, মানে আমি আমার প্রয়োজনীয় রিকোয়ারমেন্টের থেকে একটু কম ক্যালোরিজ খাচ্ছি, ওটা হচ্ছে আমাদের ক্যালোরি ডেফিসিট। তো এই তিনটের মধ্যে লাইক তুমি সারপ্লাস বলো, মেনটেনেন্স বলো, ডেফিসিট বলো, এই তিনটের মধ্যে তোমরা কোনটা ফলো করবে বডি রিকম্পোজিশন করার জন্য, সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট। তোমাকে ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে যদি তুমি নিজের বডিকে রিকম্পোজিশন করতে চাও, লিন মাসল গেইন করতে চাও। এখানে অনেকে এবার ভেবে নেবে দাদা ক্যালোরি ডেফিসিট মানে তো আমি মাসেল লস করে ফেলবো। এখানে হচ্ছে ভাই খেলা, মাসেল লস না করে তোমার মাসেল গেইন করে, মাসেলটাকে প্রোটেক্ট করে, মাসেলটাকে হোল্ড করে তুমি ফ্যাট বার্ন করবে। কিভাবে পসিবল? তোমরা কি ভুল করো, সাপোজ তোমার মেনটেন্স ক্যালোরি 2000, আমি তোমাদেরকে বলছি, সাপোজ তোমার মেনটেন্স ক্যালোরি 2000, সেখান থেকে তোমরা কি করো, হুট করে 500 ক্যালোরি কমিয়ে দিলে, 1500 ক্যালোরি ডায়েট খাওয়া চালু করে দিলে। এখানে হচ্ছে সব থেকে বড় ভুল। তোমার বডি একটা সফট পেলো, হুট করে তুমি 500 ক্যালোরি বডিকে আর দিচ্ছ না প্রতিদিন, তোমাদের বডি কি করবে, মাসেল লস করা শুরু করে দেবে, না ফ্যাট বার্ন করবে, ফ্যাট বার্ন তো করবেই, বা সাথে সাথে ম্যাক্সিমাম তোমার মাসেল লস করতে শুরু করে দেবে। তোমাদের ওটা একদম করা পড়বে না। তোমায় কি করতে হবে, সাপোজ হয় তোমার 2000 ক্যালোরি নিড আছে, তুমি 100 থেকে 150 থেকে 200 ক্যালোরি বাদ দিলে, 1800 ক্যালোরি ডায়েট ফলো করো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1800 ক্যালোরি ডায়েট ফলো করো, কিরকম রেজাল্ট পাচ্ছ তুমি দেখো। আবার তারপর আরো 100 ক্যালোরি কমিয়ে দাও, 300 ক্যালোরি 400 ক্যালোরি মাইনাস করো, ডেফিসিট করো, 1700-1600 খাও, বডিকে বুঝতে দাও। আবার ধরো তুমি 2 মাস এরকম ফলো করার পর একটু 100 ক্যালোরি সারপ্লাস করে দিলে, দেখলে কিরকম রেসপন্স করছে। হুট করে যদি তুমি ক্র্যাশ ডায়েট করে দাও, তাহলে তো ভাই মাসল লস হবেই। বডি তোমার থেকে বেশি স্মার্ট, তো বডির সাথে তুমি স্মার্ট গিরি দেখালে তো ভাই হবে না, বডির সাথে তোমার বুদ্ধি লাগালে হবে না, বডিকে তোমাকে কন্ট্রোল করে ডায়েটটাকেও মেনটেন করতে হবে। তো দেখো ভাই, ডায়েটের মধ্যে তো আমি সব বললাম, বাট তোমাদের কি ফলো করতে হবে, প্রোটিন, ফ্যাট, কার্ব তুমি কতটা নেবে তোমাদের বডির রিকম্পোজিশন করার জন্য, এটাও তোমাদের বলে দিই। প্রথম হচ্ছে প্রোটিন আমাদের বডিতে ম্যাক্সিমাম মাসলকে হোল্ড করবে। ইয়েস, প্রোটিন তুমি যত খাবে প্রোটিনটা ফ্যাটে কনভার্ট হয় না, কারণ প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড ফুলফিল থাকে। তাই তুমি যদি প্রোটিনটা ভালো পরিমাণে নাও, তাই তোমাদের নো চিন্তা, তোমাদের কোনো ফ্যাট বডিতে ধরবে না যদি তুমি গুড কোয়ালিটির প্রোটিন নাও। তো প্রোটিন তোমাদের হাই রাখতে হবে তোমাদের মাসলটাকে প্রিজার্ভ করার জন্য ডিউরিং দিস প্রসেস। নেক্সট হচ্ছে ফ্যাটটাও ততটা ইম্পর্টেন্ট। ফ্যাট তোমাদের আন্ডার 30 গ্রাম তোমাদের ডায়েটে রাখা উচিত। টেস্টোস্টেরন যে হরমোনটা, এটা আমাদের মাসল বিল্ড করতে হেল্প করে। টেস্টোস্টেরন লাইক ফ্যাট বেস হরমোন। তো যদি তোমরা গুড অ্যামাউন্ট অফ ফ্যাট নিজের বডিকে না দাও, প্রয়োজনীয় গুড ফ্যাট বডিকে না দাও, তাহলে বডি হরমোন ক্রিয়েট করতে পারবে না, টেস্টোস্টেরন তোমার লো হয়ে পড়বে, যেখানে তোমার মাসল লস অটোমেটিক্যালি হবে। যদি সব ফলো করো, বডিতে ফ্যাট না থাকে, তোমাদের মাসল লস অটোমেটিক্যালি হবে। তো ফ্যাটটাও ততটাই ইম্পর্টেন্ট যতটা এই বাকি সব ইম্পর্টেন্ট। তো তোমাদের ফ্যাটটাকে প্রপার আন্ডার 30 গ্রাম ফ্যাট রাখো তোমাদের প্রতিদিনের ডায়েটে। আই হোপ তোমাদের খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। বডি রিকম্পোজিশন করার জন্য আমাদের কার্বসের কি মূল্যতা, যে কি কার্বস আমরা কতটা রাখবো, কি থেকে কার্বস নেবো। কার্বস হচ্ছে লাইক কমপ্লেক্স কার্বস, সিম্পল কার্বস। তো তোমাদের কোনটা দরকার বডি রিকম্পোজিশন করার জন্য, আমি সাজেস্ট করবো তোমাদের বডি রিকম্পোজিশন করার জন্য তোমাদেরকে ফলো করতে হবে কমপ্লেক্স কার্ব ডায়েট। লাইক যেখানে ওটস নেবে তুমি, পটেটো নিতে পারো, নর্মাল ভাত, রুটি, কমপ্লেক্স কার্ব যদি তুমি নিজের ডায়েটে ফুলফিল রাখো, তোমাদের বডি রিকম্পোজিশন গোল খুব তাড়াতাড়ি তোমরা অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড লাস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সাপ্লিমেন্টেশন। এখন দেখো ভাই, মাসল গেইন করছে যারা, মাসল লস করছে তারা সবাই সাপ্লিমেন্টেশনটাকে অতটাই প্রায়োরিটি দেয় যতটা ডায়েট আর ট্রেনিংটাকে দেয়। সাপ্লিমেন্টেশনের মধ্যে আমি তোমাদের রেকমেন্ড করবো নর্মাল তোমরা প্রোটিন, ওয়ে প্রোটিন আর ক্রিয়েটিন অ্যাড করতে পারো তোমাদের বডি রিকম্পোজিশন জার্নিতে। লাইক এখানে অনেকে বলবে যে প্রোটিন নিয়ে কী করবো, প্রোটিন তো আমি বাড়ির খাবার থেকে খেয়ে নিচ্ছি, আর প্রোটিন নিয়ে কী করবো। তো প্রোটিন তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জিমে গিয়ে মাসল ব্রেকডাউন করছো, ইনস্ট্যান্ট যদি তোমরা প্রোটিনটা দাও তো সেই ব্রেকডাউন হওয়া মাসলটা রিপেয়ার হতে থাকে, মাসল গেইন তোমাদের আরও ফাস্ট হয়ে যায়। আর ওয়ে প্রোটিন হচ্ছে গুড কোয়ালিটি অফ প্রোটিন, যেটা তোমরা বাকি কোথাও পাবে না। ঘরের থেকে চিকেন এগ থেকে তো পাবেই, বাট ওয়ে প্রোটিন হচ্ছে ফ্যাক্টরিতে বানানো পিওর প্রোটিন। মাংস, মাছ, ডিম এতটা পরিমাণে খেয়ে নিলেও ডাইজেস্ট হবে না। বাইরে থেকে যদি তুমি আইসোলেট বা আদার্স কোনো ওয়ে প্রোটিন নাও, গুড কোয়ালিটি ওয়ে প্রোটিন নাও, তাহলে তোমার বডিতে
ভালো অ্যাবজর্ব করবে, ডাইজেস্টিভ সিস্টেম কোনো ইস্যু করবে না, ডাইজেস্ট ভালো হবে, যত ভালো ডাইজেস্ট হবে তত ভালো অ্যাবজর্ব হবে ওয়ে প্রোটিনটা। তো তোমাদের মাসল বিল্ডিং জার্নিটা আরও ফাস্ট হয়ে যাবে, মাসল বিল্ড করবে যে তোমরা ওই প্রসেসটা আরও ফাস্ট হয়ে যাবে, তোমরা গুড কোয়ালিটির প্রোটিন দাও। নেক্সট হচ্ছে প্রোটিন বাদ দিয়ে ক্রিয়েটিন। ক্রিয়েটিন খেলে অনেকে এবারে বলবে দাদা ক্রিয়েটিন খেলে আমাদের মাসলে তো ওয়াটার হোল্ড হয়ে যায়, আমরা তো মোটা হয়ে যাবো, আমাদের কিডনি খারাপ হয়ে যাবে। তো ব্রো ক্রিয়েটিন সব থেকে সেফেস্ট সাপ্লিমেন্ট ওয়ার্ল্ডে, যেটাতে কোনো কিডনি ইস্যু তোমার যদি প্রিভিয়াস কোনো কিডনি ইস্যু থেকে থাকে তাহলে হবে, আদারওয়াইজ কোনো কিডনি ইস্যু তোমার হবে না, হেয়ার ফল হবে না, কিছু হবে না। যদি তোমার কিডনিটাকে অ্যাড করো ওয়াটার হোল্ড হয়ে যাবে, যে বলছো ওয়াটারও হোল্ড হবে না, ওয়াটারটা হোল্ড হবে, তোমার স্ট্রেংথ বাড়বে, তোমার ওখানে যখন স্ট্রেংথ বাড়বে ম্যাক্সিমাম ওয়েট দিয়ে তুমি পুশ করবে, তোমার মাসল বিল্ড হবে। ওয়াটার তো হোল্ড করবে, ওয়াটার যখন হোল্ড করবে ফ্যাট এখানে হোল্ড হবে, আর তোমার মাসল বিল্ড প্রসেসও ফার্স্ট হবে, মাসলও বিল্ড হবে। তো ক্রিয়েটিন তুমি ফ্যাট বার্ন করো, মাসল গেইন করো, বডি রিকম্পোজিশন করো, তোমার ক্রিয়েটিন সব থেকে ইম্পর্টেন্ট সাপ্লিমেন্ট সব ক্ষেত্রে। তো আই হোপ তোমরা কিছু বুঝতে পারলে হোয়াট ইজ বডি রিকম্পোজিশন, তোমরা নিজের বডিকে রিকম্পোজিশন কীভাবে করবে, কতটা ইজিভাবে আমি বোঝাতে পারলাম আমি জানি না, বাট যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।